নমস্কার, কেমন আছেন সবাই? দেশ বিদেশের গল্পের আরও একটি নতুন ব্লগে আমি অনামিকা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর ঠান্ডাটাও তো বেশ জাঁকিয়ে পড়েছে, তো সবাই ঠান্ডাতে আশা করি খুব এনজয় করছেন আর জমিয়ে খাচ্ছেন। যদি আমার ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ধন্যবাদ। আসুন আজকের ব্লগটি শুরু করি। এই ব্লগটি ছিল বৃহস্পতিবার দিনের। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমি উজানের জন্য ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি ওদের স্কুল 3:15 ছুটি হয়, কিন্তু আজকে ওরা স্কুল থেকে ট্রিপে নিয়ে গিয়েছিল। এই যে বাস চলেই এসেছে, তো যার জন্য মিনিট 15-20 আর কি দেরি। তো ঠিক আছে, ওই যে দূরে বড় বিল্ডিংটা দেখছেন ওইখানটাতেই আমাদের বাড়ি। তো ওই মোটামুটি 1 কিলোমিটার মতন রাস্তা। এই দেখুন সবাই বাচ্চাদের আবার নেমেও পড়ছে। তো ওরা আজকে গিয়েছিল একটা ফার্মে, সেখান থেকে আসছে। এখান থেকে স্কুলের থেকে প্রায় 40-45 মিনিটের জার্নি ছিল, তো একটু দেরি হয়েছে ফিরতে। এই তো বলতে বলতে উজানও নেমে পড়েছে। অনেকে মানে ভলেন্টিয়ার হিসেবে গার্জেনরাও গিয়েছিল হেল্প করার জন্য, এতজন বাচ্চা তো তো স্কুল স্টাফদের সঙ্গে অনেকের মায়েরাও ছিল। ওটা উজানের একটা বন্ধুরই মা। তো উজান এসেও গিয়েছে, উজানকে নিয়ে আবার বাড়ি ফিরছি। বাড়ি গিয়ে তো আবার খাওয়া দাওয়া করতে হবে, নিশ্চয়ই খিদেও পেয়েছে, কারণ স্কুল থেকে লাঞ্চ দিয়েছিল অনেক আগেই। এখন অলমোস্ট 4টে বেজে গিয়েছিল। তো বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি এবার টুকটাক ক্রিসমাসের কেনাকাটার জন্য। তেমন কিছুই না, ওই উজানের আর কি ক্রিসমাস ট্রি কেনা হয়ে গিয়েছে কদিন আগেই। তো তার ডেকোরেশনের জন্য মাথা তো খারাপ করে দিচ্ছে, কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলা একটু না একটু বৃষ্টি হতেই থাকে। ওই দেখুন ওখানেও একজন ওরা ক্রিসমাস ট্রি কিনে নিয়ে যাচ্ছে। এইগুলো ছিল অরিজিনাল ক্রিসমাস ট্রি। তো আমাদের তো নর্মালি আর কি আর্টিফিশিয়াল। তো এই যে দোকানটাতে আমরা এসেছি খুব সুন্দর সাজায়, মানে সাজায় বলতে জিনিসগুলো বিক্রির জন্যই রাখা। সত্যি কথা বলতে আমরা এই সমস্ত জিনিস তো কিনবো না, আমরা এসেছিলাম কিছু ক্রিসমাস ট্রি ডেকোরেশন করার জিনিস দেখতে। তো তার আগে জিনিস কেনার আগে উজান তো দোকানে দেখে পুরো পাগল, মানে এত জিনিস। আর সত্যিই খুব সুন্দর সুন্দর জিনিস ছিল ক্রিসমাস ডেকোরেশন বলুন বা ঘর সাজানোর। তো জানতো দেখি এটা কিনি ওটা কিনি, এদিক ওদিক দেখা শুরু হলো। এই দেখুন এই একটা জিনিস ছিল শোপিস, এরকম লাইট স্ট্যান্ড টাইপের। ওই দেখুন 49.99, মানে অলমোস্ট 50 পাউন্ড দাম, ইন্ডিয়ান রুপিজে 5,000 টাকা। ও বাবা, এটা তো একটা কি ক্রিসমাস এলইডি ভিলেজ, 100 পাউন্ড, মানে দাম হচ্ছে 10,000 টাকা। খুব সুন্দর দেখতে, ওই দেখতেই সুন্দর লাগে, দামটাও বেশ ভালো সুন্দর। তো যাই হোক, আমরা দেখছিলাম এদিক ওদিক এগোতে এগোতেই দেখুন কত জিনিসপত্র, নানান ধরনের স্যান্টা। আবার এটা আবার প্লেনে বসে রয়েছে স্যান্টা, জেট বিমানে। How about a song to get you into the holiday spirit? Sing through the snow, yeah, one horse open sleigh. O'er the fields we go, laughing all the way. Oh, 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 bells on bobtail ring, making spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Oh, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. স্যান্টা তো ভালোই নাচ গান করছিল, জানতো দেখে বেশ খুশি। বলছি এটা কে নয় পাগল, ওটা 129 পাউন্ড আই থিঙ্ক দাম ছিল। এই দেখুন এগুলো হচ্ছে বাইরে, মানে বাইরের সাম ফ্রন্ট ইয়ার্ড বলুন বা ব্যাক ইয়ার্ডে অনেকে এখানে সাজায়, তো সেই ধরনের জিনিসপত্র। এটা তো গোটা একটা স্যান্টার পুরো ভিলেজ ছিল। এটার দাম কত দেখতে পেলাম না, ভালোই দাম হবে। ও জানতো কিছুক্ষণ এটা ওটা ছবি টবি তুললো, তুলে এই দেখুন এটা দেখুন, ওটা ছিল ফার্টিং ডিয়ার, মানে পশ্চাৎ দেশের গর্জন আর কি। তো আমরা এইসব দেখে, নিচে তো বাবলস ছিল না ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য, যেন উপরের ফ্লোরটায় আসলাম। দোকানটা এত সুন্দর সাজায় যেন মনে হবে কোনো প্যান্ডেল বা কোথাও চলে এসছে। এই দেখুন এখানে এত সুন্দর লাইট দিয়েছে, এটা আর কি এই জায়গাটা আর কি লাইটের মানে সব শোকেস করা আছে, যে যখন পারে লাইটস আর কি, চিনি লাইটস। তো এইখানটায় ছিল কালারফুল, আর এই দিকটা কি সুন্দর লাগছে, পুরো যেন মনে হচ্ছে স্নো ওয়ার্ল্ডে চলে এসেছে। মানে যারা একটু হালকা রং সাদা বা নীলের মধ্যে পছন্দ করেন তারা এরম ধরনের লাইটও কিনতে পারেন, বেশ সুন্দর লাগছিল, মানে একটা এলসা এলসা ফিলিং ছিল। তো এইসব জিনিস দেখুন কত দাম। এই গাছটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো ক্রিস্টাল একদম, কত 129 মানে 130 পাউন্ড দাম, অলমোস্ট 13,000 টাকার বেশি তো কম না আর কি। তো যাই হোক, এইসব দেখতে দেখতে আমরা তো সব কেনার, সত্যি কথা বলতে কেনার ইচ্ছাও নেই, কেনার এক ব্যাগ টাকা আনলেও এগুলো কিনে শেষ করা যাবে না। এটা ছিল একটা আর্টিফিশিয়াল ট্রি, কি সুন্দর ঘুরছে আবার ট্রিটা। তো উজান তো এদিক ওদিক ঘুরছে আর বাবলস দেখছে। তো এরকম সিঙ্গেল বাবল সত্যি বলতে নেওয়ার ইচ্ছা নেই, কারণ ওগুলো একটা একটাই অনেক দাম হয়, 2 পাউন্ড সামথিং করে দাম হয়। আর একটু আমরা কালারফুলও দেখছিলাম। তো এইসব দেখতে দেখতে এই দেখুন এখানে আবার স্যান্টার ডোর কি সুন্দর ওপেন হচ্ছে নিজে থেকে, আবার অটোমেটিক খুলেও, মানে বন্ধ হচ্ছে আর খুলছে। এটা হচ্ছে 19 পাউন্ড দাম। এখানে আবার ভ্যারাইটিস টাইপস অফ স্যান্টাস, মানে এগুলো হলো সেফ স্যান্টা, তারপর এটা আবার কি বাইক রাইড করছে স্যান্টা,
আরও কত ধরনের, এই একটা কিউট স্যান্টা, নানান ধরনের স্যান্টা। সব দেখতে দেখতে সব থেকে বেশি ভালো চোখ পড়লো এই স্যান্টাটার দিকে। কি সুন্দর বসেছিল। উজান তো দেখতেই পাচ্ছেন মুখটুকে, এখনো জিনিস কেনা হয়নি, শুধু জিনিস দেখছি আমরা। ও ভাবছে কিনবে না শুধু দেখবে রে বাবা। তো এইসব দেখতে দেখতে আমরা তো দেখছিলাম। এই দেখুন এবারে আমরা রেড বাবলস পেয়েছি, কিন্তু ওই যে বললাম এরকম সিঙ্গেল নেবো না, তো আমরা এরকম প্যাকেট করাই দেখছিলাম, একসঙ্গে থাকলে দামেও ফায়দা হয়। তো সব শেষে শাশুড়ি আমরা এটা ঠিকঠাক অ্যাফোর্ডেবল আর কি দামে পেলাম। আমাদের আসলে এর আগে মানে গত বছরে, তার আগের বছর আর কি ম্যানচেস্টারে থাকতে, তবে 2 বছর আমরা নতুন গাছ কিনেছিলাম, সেই গাছ ফেলে দিয়ে আসতে হয়েছিল ইন্ডিয়া ফেরার সময়। কত ক্রিসমাস ট্রি ডেকোরেশনে ছিল, সেগুলোও ফেলে এসেছিলাম। তো এবার একটু দেখে শুনে বুঝে শুনেই কিনছি। তো উজান তো কথা শুনছে না, সব নিয়ে রেডি। আরও আবার ব্যাগে ঝোলানোর জন্য কিরিংও কিনে ফেললো। কি পছন্দ? তো এইসব কিনে কেটে বিল করে আমরা এবার বাড়ি ফিরবো। বেশ অনেকটাই এবার রাত হয়ে গিয়েছে। বাড়ি ফিরে আবার তুজানের কি বায়না, সব জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে, হয়তো বলবে এক্ষুনি গাছ সাজাও, যদিও আজকে এখনও রান্না বান্না হয়নি। তো আমরা অলমোস্ট বাড়ি চলেই এসেছি। ওই যে সোজা রাস্তাটা, ওইখানটাতে গেলেই ট্রেন স্টেশন, বাঁদিকে ঘুরতে, আর এই ডান দিকটায় ঘুরলে আমাদের বাড়ি। তো যে ফ্ল্যাটে আর কি আমরা থাকি এখানে, ওই যে উপরে যে লাইটটা জ্বলছে ওর ঠিক নিচেরটাতেই আমাদের। তো এই দেখুন যেমন বলেছিলাম তাই, উজান বাড়ি এসেই ড্রেস ফ্রেস চেঞ্জ করে সোজা সব প্যাকেটপত্র নিয়ে এসে হাজির। এখনই গাছ সাজাতে হবে। কান্নাকাটি জুড়ে দিয়েছিল, তো সেই বুধেই আর কি গাছ সাজানো তোড়জোড় চললো। এই গাছটা 2 দিন আগে উজ্জ্বল কিনে নিয়ে এসেছিলো টেস্কো থেকে। তো এখনই গাছ সাজানো শুরু হয়ে গেল। এক এক করে ধাপ বাই ধাপ এরকম করে আলাদা আলাদা থাকে, এগুলো পাট করে নিই, তার পাতাগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলেই গাছ রেডি। আর আমি এদিকে বাবলসের দড়িগুলো সব বেঁধে রেডি করে রেখেছিলাম। তো শুরু হয়ে গেল এবারে ক্রিসমাস ট্রি ডেকোরেশন। আজকে মেলা কিছু ডেকোরেশন করবো না, শুধু ও কান্নাকাটি করছিল বলে জাস্ট গাছটা লাগিয়ে গাছটাকেই ডেকোরেশন করে এখানে আজকের মতো রীতি। পরেটা আবার পরে দেখা যাবে, এখনও রান্না বান্না হয়নি, কখন হবে জানিও না। ওই রেডিমেড কিছুই আজকে হয়তো খেয়ে নিতে হবে, পিৎজা বা এই জাতীয়। দেখা যাক কত দূরে গিয়ে শেষ হয়। তো অলমোস্ট আমাদের গাছ সাজানো হয়েও গিয়েছে, শুধু লাইট লাগানোর ব্যাস পালা। এইবার দেখুন আমাদের গাছ পুরো রেডি। তো উজান তো বেশ খুশি, কিছুক্ষণ ভিডিও শ্যুট ফটোশ্যুট হয়ে গেল গাছ লাগাতে না লাগাতেই। স্যান্টার লিস্ট নিয়েও রেডি হয়ে গেছে কি কি লাগবে। তো এইসব করতে করতে ওরা এইসব করছিল, আমি ততক্ষণ ডিনার রেডি করছিলাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে আবার ড্রেসটাও ছাড়াতে হবে, এই জাম্পারটা খুলবে না, তো সাদা ছিল, এবং খুলে খাওয়া দাওয়া করবে জল বলে ফ্রেশ হয়ে সোজা ডিনার টেবিলে। ডিনারে আজকে যেমন রান্না বান্না হয়নি, তো যা ঘরে পিৎজা টিজা আনিয়ে নেওয়া হলো আর কি। পিৎজা, ফিশ কেক এসব খেয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে আর কি পরের দিন সকালে আবার স্কুল, তাই জন্যই তাড়াহুড়ো করা। তো জানি না কেমন লাগলো ব্লগটা, আশা করি ভালো লেগেছে। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেদিন তাহলে ভালো কাটলো তো? পড়াশোনা নেই, শপিং হলো, ক্রিসমাস ট্রি ডেকোরেশন। তাহলে এবারে কি বেড টাইম এখন? তাহলে কি করতে হবে সবাইকে এবারে? গুড বাই এভরিওয়ান।